হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজ আমি আলোচনা করব অত্যন্ত সাধারণ কেয়ারে বোগেনভেলিয়া গাছে কিভাবে সারা বছর প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় সেই সম্পর্কে। ছাদ বাগানে যদি সারা বছর আমরা ফুল পেতে যাই তাহলে সবথেকে ভালো এবং সহজ অপশান হচ্ছে এই বোগেনভেলিয়া বা কাগজ ফুল, যা বাগান বিলাস নামে অনেক জায়গায় পরিচিত। বন্ধুরা, এই বোগেনভেলিয়া গাছগুলো আমি জুন মাসে লাগিয়েছি। এরই মধ্যে দেখো বৃদ্ধিও কত সুন্দর হয়েছে, আবার ফুলও কত সুন্দর এসছে। বন্ধুরা, ছাদে উঠে যদি এরকম রং বেরঙের ফুল দেখা যায় তাহলে মনটা খুশিতে একদম ভরে ওঠে। খুব বেশি এক্সট্রা কেয়ার লাগে না। আমি সাধারণভাবে কি কি কেয়ার করেছি তা আমি বলে দেব। তার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থেকে দেখবে, তাহলে জানতে পারবে। বন্ধুরা, বোগেনভেলিয়া গাছ খুবই কম জল পছন্দ করে, আর তার জন্য প্রচুর সানলাইট যেখানে থাকে সেখানে এটাকে রাখবো। আর জল খুব কম দেবো, একমাত্র টবের মাটি যখন শুকিয়ে যাবে তখনই জল দেব। আর এক্সট্রা যা ব্যবহার করা হয়েছে তা এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া ওই 15 দিন 10 দিন পর পর যখন অন্য গাছে শস্যের খোল বা বাদাম খোল দিয়েছি বা সবজি পচা জল, তখনও একটু একটু করে এদেরকে দিয়ে দিয়েছি। আর এটা জুন মাসে গাছ লাগানোর 15 থেকে 20 দিন পর আমি এই গাছে দিয়েছিলাম 1 চামচ করে পটাশ আর 1 চামচ করে ডিএপি। টব অনুযায়ী 1 চামচ করে নিয়ে আমি এই জলের বোতলে গুলিয়ে সেই জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আর তাতে আমাদের গাছের তো দেখতেই পেয়েছো যে গাছের বৃদ্ধিও কেমন সুন্দর হয়েছে। বন্ধুরা, এই বাই কালারের যে বোগেনভেলিয়াটা, যেটার ছবি তোমরা প্রথমেই দেখেছো, এর টবটা আমি আরও পরে চেঞ্জ করেছি। প্লাস্টিকের থেকে টবে দিয়েছি আরও পরে। আর তার ফুল কত সুন্দর হয়েছে তাটা তোমরা প্রথমেই দেখতে পেয়েছো। বন্ধুরা, একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যখন গাছে আমরা সার প্রয়োগ করব তার আগে মাটিটাকে একটু আলগা করে নেব। অবশ্যই মাটি যখন শুকিয়ে যাবে তখনই জল ব্যবহার করতে হবে। যদি বেশি জল দেওয়া যায় তাহলে গাছে শুধু পাতাই হবে, ফুল আসবে না। আর যখন বেশি বৃষ্টি হবে, কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হলে অবশ্যই গাছকে সেরে মধ্যে রাখতে হবে। বন্ধুরা, এই সব দেওয়ার পরে আমি আর একটা নতুন সার পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেছিলাম। সেটা আমি এখনই কিভাবে আমি দিয়েছিলাম সেটা দেখাবো। তার আগে এই সার যখন আমরা দেব, গাছের টবের মাটিটাকে একটু আলগা করে নেব। দেখো কত সুন্দর লাগছে টবের ফুলগুলোকে। আর সারা বছর এইভাবে ফুল পাওয়া যায়। বন্ধুরা, এই যে সার আমি এবার ব্যবহার করছি, এটা আমি নতুন দিয়েছি। কারণ সাধারণত নার্সারি থেকে বা যেখান থেকে কেনা হয় বলে যে পটাশ আর ডিএপি দিলেই হয় বা সুপার ফসফেট দিলে হয়। তো আমি এটা এক্সট্রা দিয়েছি, আর তার ফল তোমরা প্রথমেই দেখতে পেয়েছো। ওটা আমি দিয়েছিলাম সেপ্টেম্বর মাসের প্রথম দিকে, এটা দিয়েছিলাম। বন্ধুরা, এই যেটা আমি এক্সপ্রে করছি এটা আর কিছুই নয়, এটা ওয়াটার সলিউবল এনপিকে 05234। সেপ্টেম্বর মাসের শেষের দিকে একবার স্প্রে করেছিলাম, আর এই একবার স্প্রে করছি।
স্প্রে করে দিয়েছিলাম মাঝে একবার আর এই একবার। দেখো তার ফল কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা, গাছগুলো তোমরা ইচ্ছে করলে তোমার নিজেদের মতো শেপ দিতে পারবে। আমার এই মাচার উপর দিয়ে আমি এটা নিয়েছি, তার জন্য এটাকে কাটিনি। সাধারণত বড় ডালগুলো যখন বড় হয়ে যাবে তবে সেটাকে ছাঁটাই করে দেওয়াই ভালো, তাহলে গাছগুলো বেশ ঝাঁকড়ালো হবে। আর এইভাবে আমরা নিজেদের পছন্দ মতো শেপে আমরা নিয়ে আসতে পারবো। আমার কাছে সাদা, হলুদ, গোলাপি আর সাদা 2 কালার, গোলাপি আর গেরুয়া কালারের বোগেনভেলিয়া আছে। বন্ধুরা, এখন আমরা দেখে নিই এই NPK 5234 কী পরিমাণে গাছে ব্যবহার করব সেইটা। 1 লিটার জলে 2 গ্রাম করে, 1 লিটার জলে 2 গ্রাম করে এই 5234 সারটা আমি নিয়েছি। আমার এখানে 2 লিটার জলে আমি 4 গ্রামের মতো নিয়েছি। সাধারণত যে আইসক্রিমের যে চামচটা থাকে ওটা 2 গ্রামের মতোই ধরে। এইটাকে নিয়ে ভালো করে মিক্সার করে জলে গাছের গোড়ায়ও দেওয়া যায়, এমনকি স্প্রেও করা যায়। বন্ধুরা, ঠিক এইভাবে তোমরা সারা বছর তোমাদের গাছে বোগেনভেলিয়া ফুল দিয়ে বাগানটাকে একদম ভরিয়ে তুলতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।